وارزقنا اجتنابه. اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون. الحمد لله. সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রবিউল আওয়ালের তৃতীয় জুমায় 16তম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রবিউল আউয়ালে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাসে আমরা নবীদের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম যে নবী এবং রাসূল কারা, নবী রাসূলের পার্থক্য কি, এবং নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠালেন সে উদ্দেশ্য। আমরা গত জুমায় 5টা উদ্দেশ্য আমরা আলোচনা শুনেছি, তারপর থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 5টা উদ্দেশ্যের মধ্যে আমরা প্রথমে বলছিলাম যে 1 নম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর বাণী প্রচার করার জন্য, 2 নম্বর পাঠিয়েছেন সত্যের আহ্বান করার জন্য, 3 নম্বর পাঠিয়েছেন জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, 4 নম্বর দিনকে বিজয় করার জন্য, 5 নম্বর জান্নাতের সুসংবাদ জাহান্নামের ভয় দেখানোর জন্য, 6 নম্বর আমরা আলোচনা শেষ করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আমরা এখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা উম্মার জন্য একজন রাসূল পাঠিয়েছি। তাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। এই তাগুত কারা, গত জুমায় কিন্তু আমরা বলছিলাম যে তাগুত কারা, কাদেরকে আমরা বর্জন করব। এটা আমরা গত জুমায় স্পষ্ট ভাষায় আমরা বলছিলাম, যারা শুনছেন আমরা সেইগুলো বর্জন করব। এরপর আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের তাগুত থাকতে পারে। যেরকম আপনি এমন একজন বন্ধুর সাথে উঠা বসা করেন, এমন একজন মানুষের সাথে আপনি চলাফেরা করেন, মোহাব্বত রাখেন, যে নামাজের সময় আপনাকে নামাজ আসতে দেয় না, আপনাকে বুদ্ধি দেয় বেঁচে থাকলে এখন অনেক সময় পাবা, বয়স কেবল শুরু হয়েছে, বুড়াকালে যে নামাজ পড়ো, বুড়াকালে যে রোজা রেখে হজ করে, এরকম বলে না? আমাদের পিতামাতা অনেক বলে যে আমরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাই, অনেক পিতামাতা যে তোমার পরীক্ষার চাপ বেশি, পড়ালেখায় কলেজ ইউনিভার্সিটিতে যেতে হবে, রোজা রাখার অনেক সময় পাবা, এখন একটু স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজাটা ভেঙে ফেলো, বলে না? এই যে এইগুলো হচ্ছে তাগুত, এইগুলো বর্জন করা। ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এরকম থাকে যে আমার কোনো বন্ধুর কারণে আল্লাহর হুকুম মানতে যে আমার বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে ওই বন্ধুকে বর্জন করতে হবে, ওইটি হচ্ছে তাগুত। আপনি যদি দেখেন আপনার পরিবারে আপনার স্ত্রীর কারণে আপনার আল্লাহর ইবাদতে বাধাগ্রস্ত হচ্ছে, সে দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়তে যেতে দেয় না, আখিরাতের কোনো চিন্তা ভাবনা তার মধ্যে নেই, যদি আপনাকে দ্বীনের কাজে সে বাধাগ্রস্ত করে, তাহলে সে তাগুত, তাকে বর্জন করেন, তাকে তালাক দিয়ে দেন। এটা আল্লাহর আদেশ, এটা আমার বানানো কথা না। আল্লাহ তাআলা বলতেছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতদেরকে বর্জন করতে হবে। আর গত জুমায় তো অনেকগুলো বলছিলাম তাগুত কারা চিহ্নিত করে করে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুতকে বর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, তারা সুদৃঢ় এমন একটা মজবুত হাতল ধরলো যা কখনো ভাঙ্গার নয়। ওই শক্ত হাতল ধরে তারা বেয়ে বেয়ে জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, আল্লাহর বিধিবিধান মানতে চায় না, এই শ্রেণীর যারা আছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাদের অভিভাবক তাগুত। আর এই তাগুতের কাজ হচ্ছে এরা মানুষদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে, ভালো পথ থেকে বের করে এরা খারাপের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামে উঠাই দিবে। এইগুলো হচ্ছে তাগুতের কাজ। তাগুতের কাজ হচ্ছে এই যে আমাদেরকে ভালো পথে কখনো আসতে দেবে না। এই যে আমি নামাজ পড়তে যেতে যাচ্ছি, সে আমাকে নামাজে বাধা দিছে, ভাই যাইস না, এখন অনেক সময় পাবি, কিন্তু ওই সময় তো তার মৃত্যু হতে পারে, ওই সময় তো সে মৃত্যুবরণ করতে পারে। সে যে সামনে আরো 2 বছর বাঁচবে এরকম কোনো গ্যারান্টি আছে? বুড়াকাল পর্যন্ত আমি আপনি যে হায়াত পাবো আমার আপনার কোনো গ্যারান্টি আছে? তাহলে সে তো আমাকে বাধাগ্রস্ত করছে। তাগুতের কাজে এই করা যে আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করা। এই জন্য যেখানে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানতে যে কেউ বাধাগ্রস্ত করছে, সে তাগুত, তাকে সেখানেই বর্জন করতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাউকে ভালোবাসে, কাউকে মুহাব্বত করে এবং আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক করে, আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাকে জায়গাই করে দিবেন যে তুমি একমাত্র আমার জন্য এই ব্যক্তির সাথে সম্পর্ক রাখছো, এই ব্যক্তিকে ভালোবাসছো, আর আমার জন্য এই ব্যক্তিকে তুমি ছিন্ন করলে, কারণ সে আমার পথে তোমাকে আসতে দেয় না, বাধাগ্রস্ত করছে। এই জন্য তুমি বলছো যে তুই আমাকে আল্লাহর রাস্তায় আসতে দিলি না, আল্লাহর কাজে বাধা দিলি, তোর মতো বন্ধু, তোর মতো আপনজন আমার দরকার নেই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে তাগুতের কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে তারা আলোর পথ থেকে জাতিকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথ থেকে আপনাকে সরাইয়া জাহান্নামে নিয়ে যাবে, ভালোর পথ থেকে উঠাইয়া আপনাকে খারাপের দিকে ডাইভার্ট করে দিবে। এই জন্য এই তাগুতকে বর্জন করতে হবে সম্মানিত ভাইরা আমার। এরপরে আমরা বলবো যে নবী এবং রাসূলদের সম্পর্কে আমাদের আরও 4টা ধারণা স্পষ্ট থাকতে হবে। 4টা ধারণা স্পষ্ট থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে নবীরা নিষ্পাপ। এই বিশ্বাস, এই আকীদা প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের মধ্যে থাকতে হবে, নবীদের কোনো গুনাহ নাই। নবীদের আগের পিছনের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবীদের সামনের পিছনের কোনো গুনাহ নাই, অতীত ভবিষ্যতের কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ যিনি মাফ করছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। নবীজি দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেন, দীর্ঘ সময়। নবীজির স্ত্রী হযরত আয়েশা এক রাতে চিন্তা করলেন যে নবীর সাথে আমি একটু পিছনে নামাজে দাঁড়াই। তিনি নবীজির সাথে নামাজে দাঁড়ালেন। নবীজি লম্বা কিরাত পড়ছে, লম্বা রুকু, লম্বা সিজদা। নবীজি সিজদায় চলে গেছে। হযরত আয়েশা চিন্তা করলেন নবীজি মনে হয় বেঁচে নাই, মারা গেছে, মানে এত লম্বা সিজদা দিচ্ছে, সিজদাতে উঠতেছে না। উনি নামাজ শেষ করে একা একা পায়ে চিপটি কাটলেন, দেখলেন নবীজি হাত পা নাড়াচ্ছে। হযরত আয়েশা বলেন আমার মনে হলো নবীজি এখনো জীবিত আছে। নবী সালাম শেষ করলো, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিছে, সামনে পিছনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কেন আল্লাহর ইবাদত করেন? নবীজি বলেন আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আগে পরে সব গুনাহ মাফ করছেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আর আজকে আমাদের গুনাহ অহরহ, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, দিনে দিন আমাদের গুনাহ, তারপর আমরা আল্লাহর ইবাদত করতে চাই না।
আর নবীদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তারপরও নবীরা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত সিজদায় কাটাই দিছে, কিরাতে কাটাই দিছে, রুকুতে কাটাই দিছে, আল্লাহর তাসবিহ তাহলিলে কাটাই দিছে। আর আমাদের শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু আমরা। তাহলে নবীদের ব্যাপারে আমাদের এইটা ধারণা থাকতে হবে স্পষ্ট যে নবীরা মাসুম, বেগুনাহ, ওনাদের আমলনামায় কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এরপরে 2 নাম্বার আমাদের আকীদা নবীদের সম্পর্কে থাকতে হবে, সেটা হচ্ছে নবী এবং রাসূলদেরকে কোনো কারণে দোষারোপ করা যাবে না। নবী এবং রাসূলের কোনো দোষ ধরা যাবে, দোষারোপ করা নবী রাসূলদেরকে কোনো ক্রমেই যাবে না। উনাদের যদি ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উনারা সংশোধন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য আমরা উম্মাহ হিসেবে নবীরা নির্দোষ, উনাদের কোনো দোষ নাই, এই বিশ্বাস, এটা ইমানের দাবি, এটা রাখতে হবে। আমরা এখানে যারা শুনছি আমাদের ইমানের দাবি হচ্ছে নবীরা নির্দোষ, নবীদের কোনো দোষ নাই। 3 নাম্বার আমাদের খেয়াল রাখতে হবে, আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে নবী রাসূলরা হচ্ছে মানুষ। নবী রাসূলরা কি? এই নবী রাসূলদের নিয়ে একটা তর্ক বিতর্ক আছে না, মাটির তৈরি না নূরের তৈরি, এই যে কত ঝামেলা, এই সম্পর্কে আমরা আজকে হাদিস আর কোরআন থেকে শুনবো। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক যারা, তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে নবী রাসূলরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, হে নবী আপনি বলেন ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, পার্থক্য এতটুকুন। তবে নবীরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল জান্নাতি মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করছেন। কিন্তু নবীরা মানুষ। যেরকম একটা হাদিস বললে আমরা মুসলিম শরীফের, বুখারী শরীফের একটা হাদিস আমরা বললে বুঝবো, নবীজি 4 রাকাত বিশিষ্ট নামাজ একসময় 5 রাকাত পড়ে ফেলছে। মুসলিম শরীফ হাদিসে আসছে 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়ছে? 5 রাকাত। কিন্তু সাহাবীরা পিছন দিক থেকে লুকমা দেয় না, ভুল ধরে নাই, নবী বলে নাই, কিন্তু নামাজ শেষ করে একে অপরের কাছে কানাকানি করতেছে যে আল্লাহ কি নামাজ আরো 1 রাকাত বাড়াই দিল। মানে ভয়তে নবীর কাছে এটা জিজ্ঞাসা করতে পারছে না। নবীজি কানাঘুষা শুনে বললেন, কি ব্যাপার তোমরা কানাঘুষা করতেছো কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদবের সহিত, আমাদের মতো না যে ভুল করছে হুক করে চেতে উঠলাম, আদবের সহিত জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কি নামাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন? বললেন কেন? আজকে তো মনে হচ্ছে নামাজ 4 রাকাতের জায়গা 5 রাকাত হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন যে নবীজি বললেন যে আমি তোমাদের মতো মানুষ, আমারও ভুল হয়, অতএব কোনো ব্যক্তি যদি নামাজে ভুল করে তাহলে সে যেন 2টা সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভুল সংশোধন করে দিবেন। এই হাদিস দিয়ে প্রমাণ নবীজি কি করলেন যে আমি তোমাদের মতো মানুষ, আমারও কি হয়, ভুল হয়। এরপরে আরেকটা হাদিস বুখারী থেকে আমরা শুনবো, তাহলে আমরা আরো স্পষ্টভাবে বুঝবো। নবীজি বলেন, নবীজির পরিচয় নবী নিজেই দিছেন। আমরা অনেক সময় যে বাড়াবাড়ি করি যে মাটির তৈরি না নূরের তৈরি, এই যে নবীকে নিয়ে আমরা কত বাড়াবাড়ি কথা আমরা সমাজে এইগুলো বলি, এটা তো অহেতুক প্রশ্ন। নবীজির পরিচয় নবী নিজে দিয়েছেন যে নবীকে কি বলতে হবে। বুখারীর হাদিসে আসছে যে নবীজি বলেন যে আমার প্রশংসা করতে যে, আমার মাহাত্ম্য বর্ণনা করতে যে, আমার শ্রেষ্ঠ বর্ণনা করতে যে তোমরা বাড়াবাড়ি করবে না। খুব খেয়াল করেন, সমাজে যদি এরকম আপনাদের সামনে বাড়াবাড়ি কেউ করে, আপনি হাদিসটা শোনাই দিবেন। নবীজি বলতেছেন বুখারী শরীফের 6830 নম্বর হাদিসে যে আমার প্রশংসা করতে যে, মানে আমার দাম বাড়াতে যে তোমরা অতিরিক্ত করবে না, বাড়াবাড়ি করবে না। যেরকম বাড়াবাড়ি করছিল খ্রিস্টানরা ঈসা নবীকে নিয়ে, বাড়াবাড়ি করে এক পর্যায়ে তারা আল্লাহর সন্তানই বানাই দিছে, ঈসা আলাইহিস সালামকে দিছে না।
বাড়াবাড়ি করতে যে, মানে মর্যাদা দিতে যে, তোমরা খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করবে না। এই বাড়াবাড়ি করা কাজ আছে খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কাজ না। অতএব আমার প্রশংসা করতে যে তোমরা বাড়াবাড়ি করবে না। যদি বাড়াবাড়ি করতে হয়, আমার কিছু বলতে হয়, তাহলে আমার পরিচয় হলো আমি আল্লাহর রসুল। নবীজি কি বলছেন? আমার পরিচয় হলো আমি আল্লাহর রসুল। যদি তোমাদের কিছু বলতে হয় তাহলে বলো আবদুহু ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। কথা ক্লিয়ার? তাহলে আমরা মাটি না নূরের তৈরি এই নিয়ে ভেজাল বাজাতে কখনো, নবীর পরিচয় নবী নিজে দিয়েছেন, কোনো বাড়াবাড়ি নাই। তোমরা বলবে আবদুহু ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, এইটাই যথেষ্ট। আমার প্রশংসা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই। তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস নবী এবং রাসূল মানুষ। 4 নম্বর আমরা বলবো আমাদের আকীদা বিশ্বাস নবী রাসূলদের ব্যাপারে রাখতে হবে। যেহেতু নবী রাসূল নিয়ে বিশ্বনবী এই মাসে আসছেন, তার আমরা আলোচনা করতে যে আগে কিছু বেসিক বিষয় আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি বোঝানোর জন্য। নবী রাসূলরা কবরে জীবিত, এইটাও বিশ্বাস রাখতে হবে। নবী এবং রাসূলরা কবরে জীবিত, এইটা বিশ্বাস আমাদের রাখতে হবে যে নবী এবং রাসূলরা কবরে জীবিত আছেন। মুমিন মুসলমান হিসেবে এই আকীদা, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। নবীজি বলেন, এই যে সারা পৃথিবীতে যত আমার উম্মারা আমার উপর দুরূদ সালাম পাঠায়, এক শ্রেণী ফেরেশতা আছে, এরা ওদের নাম ধরে ধরে আমার রওজায় বসে বসে বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর আনাচে কানাচে অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে আপনার অমুক উম্মা আপনার উপর দুরূদ সালাম পাঠাইছে, তারা আমার কাছে পৌঁছাই দেয়, আমি কবরে বসে তাদের উত্তর দিই। নবীজি বলেন, এই যে যারা রওজায় যায় নবীজিকে সালাম দেয়, দুরূদ সালাম পেশ করে, নবীজি বলেন আমি নিজ কানে শুনতে পাই এবং আমার উম্মার দুরূদ সালামের জবাব আমি কবরে বসে দিয়ে দিই। আর যখন আমার উম্মারা দুরূদ সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ আমার মধ্যে ফিরিয়ে দেন। হাদিসের কথা। এই জন্য নবী এবং রাসূলরা কবরে জীবিত, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এরপর আরেকটা বিষয় বলবো, আমাদের প্রশ্ন থাকে যে কতজন নবী রাসূল দুনিয়াতে আসছে, থাকে না? কতজন নবী রাসূল দুনিয়াতে আসছে এবং আমাদের নবীর নবুয়ত কখন থেকে শুরু হলো? যেহেতু আমরা এটা একটা ক্লাসের মতো, আমরা এটা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাবো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে আমি স্বয়ং নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে কতজন নবী এবং রাসূল আসছে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আসছে। কত আসছে? 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে। তার মধ্যে 313 জন অথবা 315 জন রাসূল, আর বাকি সবাই নবী। আর নবী কারা রাসূল কারা, গত জুমায় এটা আমরা বলছিলাম যে নবী কারা রাসূল কারা। তাহলে রাসূল আসছেন 313 জন অথবা 315 জন, দুইটা মত আসছে। আর বাকি সবাই রাসূল। 1,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমাদের নবীর নবুয়ত কখন থেকে শুরু হলো? নবী নিজেই বলছেন যে আমার নবুয়ত শুরু হয়েছে যখন আদম আলাইহিস সালাম মাটির আকার ছিলেন। মানে আদমের যখন দেহ মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি বানালেন, রূপ বানালেন, এখনো রূহ দেন নাই তার মধ্যে, ওই যে মাটির আকৃতি আকার আদম আলাইহিস সালাম যখন ছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত তখন থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই নবী রাসূল যা আসছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব জানাই দিয়েছেন। এখন আমরা আরেকটা বিষয় জানবো যে এই কুরআনুল কারিমে 1,24,000 নবী রাসূলদের মধ্য থেকে 313 জন বা 15 জন 300 রাসূলের মধ্য থেকে কতজন নবী রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিছে, এইটা আজকে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে আমাদেরকে জানিয়েছেন, বাকিগুলো কোরআনে জানান নাই। তবে 3টা আসছে, এর উপর আমাদের ঈমান রাখতে হবে। সেই 25 জন
নবী রাসূলের সংক্ষিপ্ত কথা কোরআনে যেটা আসছে ধারাবাহিকভাবে আমরা একটু শুনবো, মুখস্থ না হইলেও শুধু নামগুলো শুনবো। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরত আদম আলাইহিস সালামকে, এরপর হযরত নূহ আলাইহিস সালাম, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 4 নম্বর হযরত হুদ আলাইহিস সালাম, 5 নম্বর হযরত সালেহ আলাইহিস সালাম, 6 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, 8 নম্বর হযরত ইসহাক আলাইহিস সালাম, 9 নম্বর হযরত লূত আলাইহিস সালাম, 10 নম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বর হযরত শুআইব আলাইহিস সালাম, 13 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম, 14 নম্বর হযরত হারুন আলাইহিস সালাম, 15 নম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 16 নম্বর হযরত ইয়াসা আলাইহিস সালাম, 17 নম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, 18 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, 20 নম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম, 21 নম্বর হযরত জুলকিফিল আলাইহিস সালাম, 22 নম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 24 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আর 25 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর উম্মত, আমাদের নবী হচ্ছে শেষ, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই 25 জন নবী রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় পাঠালেন যখন জাহেলের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, যখন অসভ্যতার যুগ, যখন মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না, যখন জিনা ব্যভিচার, গুম খুন, লুটতরাজ, চুরি ডাকাতি, এমনকি জীবন্ত কন্যা সন্তানকে মানুষ অপমান বোধ করে মাটির নিচে চাপা দিত, ওই বর্বরতার যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসেবে যিনি পাঠালেন, একটু উঁচু গলায় বলেন তো তিনি কে? সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আসহাবে ফিল যখন হস্তি বাহিনী কাবাঘর ভাঙতে আসলো আব্রাহা, তার 50 দিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। নবীজি বলেন যে শোনো, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন। ব্যাপারটা কি আমরা বুঝলাম না? হাদিসটা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, কাবা ঘর নির্মাণ করে তোমার কাছে ফরিয়াদ করি, আমার বংশের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান, যে এই কোরআনের তিলাওয়াত করবে, বা তাকে আপনি যে কিতাব দিবেন সে কিতাব তিলাওয়াত করবে, তার উম্মাকে এই কিতাব তিলাওয়াত করে শোনাবে, তাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, এই কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। নবীর বংশ সিরিয়ালটা দেখেন। নবীজি বলেন যে শোনো আমার উম্মারা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত বংশ আসছে, দুইটা বংশকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন। একটা আছে ইসমাঈল আলাইহিস সালামের বংশ, আরটা আছে ইসহাক আলাইহিস সালামের বংশ। এই দুই বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল বংশকে বাছাই করছেন, পছন্দ করছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশের পরে আল্লাহ রাব্বুল আলামিন কিনানা বংশ পছন্দ করছেন। কিনানা বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশ বাছাই করে নিছেন। কুরাইশ বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনু হাশেমকে বাছাই করছেন। বনু হাশেম থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাছাই করছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরে, শ্রেষ্ঠ বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পাঠালেন তিনি কে? নবীজি বলেন, এই বলে আমার মধ্যে কোনো আত্ম অহংকার নেই, কোনো গৌরব নাই, কোনো অহংকার অহমিকা নাই। আমাদের বংশ একটু ভালো হলে আমরা গর্ব করি না? গর্ব করি। চেহারা সুরাত ভালো হলে আমরা গর্ব করি। অথচ নবীজি বলেন দুইটি কাজ কুফরি। খুব খেয়াল করেন, দুইটি কাজ কুফরি। আল্লাহকে অস্বীকার করলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে সেম। একটা হচ্ছে বংশের খুঁটা দেওয়া, বংশ নিয়ে বড়াই করা। নবীজি বলেন আমি শ্রেষ্ঠ বংশের মানুষ, সবচাইতে উত্তম ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই।
কোনো আমরা বংশ নিয়ে মানুষকে খোঁটা দিই, ছোট করি যে আপনি উঁচু বংশের মানুষ, একজন নিচু বংশের মানুষ, অথচ এই কাজটা কুফরি। আল্লাহকে অস্বীকার করলে যে গুনাহ হয় সেম গুনাহ হবে। বংশ নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে, বংশীয় গৌরব কেউ যদি করে, বংশ নিয়ে কেউ যদি খোঁটা দেয়, হাদিসে নবীজি বলেন সে আল্লাহর সাথে কুফরি করলো। আর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যারা ওই যে গড়াগড়ি করে কান্নাকাটি করে, মাতম করে, এইটাও কুফরি কাজ, এটা গুনার কাজ, শিরিকের সমতুল্য কাজ। এই দুইটা কাজ আছে কুফরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ পিছনে তাকাও, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে বের করছি। বলেন তো, এক পুরুষ যিনি, তিনি কে? আমরা আদম আলাইহিস সালাম থেকে আসছি না? এক পুরুষ থেকে আমরা আসছি। এক নারী, তিনি কে? অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, তার থেকে আমরা আসছি। এরপর আমি বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি আমি আল্লাহ, যাতে তোমরা লিতাআরাফু একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। কিন্তু তোমাদের পূর্বপুরুষ সব এক জায়গা, অতএব কিসের বাড়াবাড়ি, কিসের অহংকার অহমিকা বংশীয় গৌরব, এটা তোমরা কখনো করবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তাকওয়াবান, যে আল্লাহর বিধিবিধান মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম আহকাম পাইটু মানে, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে মর্যাদা। অতএব বংশ দিয়ে আমার জান্নাতে যেতে পারবা না, বংশ দিয়ে আমার জান্নাতে যেতে পারবা না, বংশ দিয়ে আমার জাহান্নাম থেকে মুক্তি পাবা না। আমার বিধিবিধান মানবা, আমাকে ভয় করে চলবা, তুমি আমি রব্বুল আলামিনের কাছে সম্মানিত। তিনজন ব্যক্তির নাম বলি, খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন, হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাবিয়া বসরি, এই তিনজন মনীষীর নাম স্বর্ণ অক্ষরে ইসলামের ইতিহাসের পাতায় লেখা। লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাই দিছে, যেটা প্রায় ফজরের জামাতে এটা তিলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন, এই লুকমান আলাইহিস সালাম ছিলেন বাউন। বাউন বুঝেন? একদম খাটো মানুষ। বাউন আমরা যাকে বলি, চেহারা সুরাত ভালো ছিল না, বংশও ভালো ছিল না। এই 52 মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাইছে যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা দিয়েছে, একমাত্র আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহর ইবাদত তিনি কখনো ছাড়েন নাই, আল্লাহর হুকুম আহকামের অবাধ্য তিনি কখনো হন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা মর্যাদা দিয়েছেন যে তার নামে একটা সূরাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। হেঁটে যেতেন, গাছ বলতো, লুকমান, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক অসুখের প্রতিষেধক রেখে দিয়েছেন, তুমি এটা ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালাম রূপ সৌন্দর্যের কারণে মর্যাদা পাইছে, বংশের কারণে মর্যাদা পাইছে, না আল্লাহকে ভয় করার কারণে মর্যাদা পাইছে? অতএব বংশ দিয়ে আপনি নাজাত পাবেন না, বংশ দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। রূপ সৌন্দর্য, দেহ ভালো আছে, আপনি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি না। আপনি আল্লাহর কাছে একজন পঙ্গু যদি হন, কানা ব্যক্তি হন, খুরা ব্যক্তি হন, বাওয়ানও যদি হন, যদি আপনার ঈমান আমল ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের পাত্র বানাই দিবেন। তাকিয়ে দেখেন বিলালের দিকে, একজন কৃতদাস, কালো মানুষ, গোলাম, হাবশি, আফ্রিকার একজন নিচু বংশের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন যে ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিনের নাম যদি আসে, কার নাম আসে? বিলালের নাম আসে। অথচ তিনি কৃতদাস, একজন গোলাম, বান্দির ঘরের বান্দি, গোলামের ঘরের গোলাম। কেউ সমাজে তাকে মূল্যায়ন করতো না, হাটে কিষেনের মতো তাকে কিনে মানুষ নিয়ে আসতো। অথচ এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করছে? কাফেররা উত্তপ্ত মরুভূমির উপর শোয়া পাথর চাপা দিছে, তারপরও তার জবান থেকে বের হয়েছে আল্লাহু আহাদ। বের হয়েছে না? আহাদ আহাদ শব্দ বারবার বের হচ্ছে যে আল্লাহ একজন। যতই আমাকে কষ্ট দাও না কেন, আমি আল্লাহর পথ থেকে কখনো, নবীজি কয়, আমি মিরাজে গেছি, আমার মনে হলো বিলাল আমার সামনে জান্নাতে হাঁটতেছে। আল্লাহু আকবার। কত মর্যাদা দিয়েছেন! এটা বংশের কারণে না, এটা আল্লাহকে ভয় করার কারণে। এই নিচু বংশ হওয়ার কারণে তিনি আজান ভালো দিতে পারেন না বিদায় মসজিদের তার মুয়াজ্জিনের চাকরি চলে গেল। সমাজের উঁচু বংশের লোকেরা এসে বলল, সে একজন গোলাম,
আমাদের কৃতদাস, সে মদিনার মসজিদের মুয়াজ্জিন হবে। আমরা বংশীয় মানুষ আছি, সুরলা কণ্ঠের মানুষ আছি, আমরা আজান দিব, এখন থেকে বিলাল আজান দিতে পারবে না। কানাঘুষা উঠ হয়ে গেল। আপনারা জানেন এক পর্যায়ে বিলালের মুয়াজ্জিনই চলে গেল। তিনি মসজিদে নববীর সিজদায় রাতের আধারে বলল, আল্লাহ, আপনার প্রতি ঈমান আনতে যে কাফেররা আমাকে কত নির্যাতন করছে, আপনার দিকে ডাকার জন্য আমি মসজিদে নববীতে আজান দিই, কিন্তু আজকে আমি কৃতদাস, ভালো আজান দিতে পারছি না, শিন ভালো করে উচ্চারণ করতে পারি না, আমি কালো মানুষ, সমাজের এলিট শ্রেণী যারা আছে আমাকে পছন্দ করে না, বিদায় আজকে আমার মুয়াজ্জিনের চাকরি চলে গেল, তোমার কাছে আমি বিচার দিলাম। 3 দিন পর্যন্ত নতুন মুয়াজ্জিন খুব সুন্দর কণ্ঠে মসজিদে নববীতে আজান দেয়। সবাই মসজিদে ভরপুরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করে। 3 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলো যে মসজিদে নববীতে আজান হয় না কেন। নবীজি বলেন, আগের মুয়াজ্জিন চেঞ্জ করে এখন ভালো সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন তো আজান দেয়। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ব্যাখ্যা করে বললেন যে যতক্ষণ পর্যন্ত বিলাল মসজিদে নববীতে আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক এই মসজিদের আজান কবুল করবে না। জানেন না ইতিহাস আপনারা? আমি যেটা বুঝাইতে চাইলাম এখান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন বংশ দেখে আপনাকে মর্যাদা দিবেন না। আপনি যদি আল্লাহর বিধিবিধান পাই টু পাই মানেন, আল্লাহর হুকুম আহকাম আপনি মানেন, আল্লাহকে ভয় করে চলেন, আপনার সম্মান বিলালের মতো যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? বাকি কথাগুলো আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকুন শুনেছি আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।